সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে দোয়া করতে আসছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারা সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন। আজ বৃহস্পতিবার দুপুর 12টার পর থেকে জিয়া উদ্যানের প্রবেশ মুখ খুলে দেওয়া হয়। এর আগে বেলা 11টা থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা সাধারণ মানুষের ভিড় জমে। তবে নিরাপত্তার কারণে তাদের সে সময় ঢুকতে দেওয়া হয়নি। পরে দুপুর 12টার দিকে প্রবেশ মুখ খুলে দেওয়া হয়। এরপর বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান। তাদের অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মোনাজাত করেন। আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসেছেন। আমরা দেখছি তিনি ঠিক তার সাথেই কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছে তারা এখানে এসেছেন। ঠিক একটু আগেই কিন্তু তিনি বেগম খালেদা জিয়ার যে কবর সে কবর জিয়ারতে এসেছেন। আমরা দেখছি আজকে সারাদিন ব্যাপী কিন্তু বিএনপির অসংখ্য নেতাকর্মী তারা এই বেগম খালেদা জিয়ার যে কবর জিয়ারত করতে এসেছিলেন। ঠিক সকাল থেকেই যখন এটি খুলে দেওয়া হয়, যখন সর্বসাধারণের প্রবেশ করতে দেওয়া হয়েছিল, ঠিক তখন থেকেই কিন্তু অসংখ্য মানুষ, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ তারা এখানে এসে খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। ঠিক এখন একটু আগে আমরা দেখেছিলাম যে যারা সারাদিনব্যাপী এখানে অবস্থান করছিলেন, সারাদিনব্যাপী আমরা দেখেছি বিএনপির বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী, সাধারণ মানুষ তারা এখানে এসেছিলেন এই কবর জিয়ারত করতে। ঠিক একটি নির্দিষ্ট সময় পর কিন্তু আবারও ঠিক বিকাল 5টার পরে আবারও যে নিরাপত্তার স্বার্থে কিন্তু আবারও যারা এখানে অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু এখান থেকে বের করে দেওয়া হচ্ছিল। এবং ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এসেছেন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। এখন কিন্তু তিনি বেগম কবর কিন্তু তিনি এখন জিয়ারত করছেন। তারা এখানে সবাই শ্রদ্ধা জানাতে আসছেন। আজ বৃহস্পতিবার দুপুর 12টার পর তুলে দেওয়া হয়। এর আগে বেলা 11টায় খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা মানুষের ভিড় কিন্তু এখানে পরে দুপুর 12টার দিকে প্রবেশ মুখ কিন্তু তুলে দেওয়া হয়। এরপর বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে প্রবেশ করে। তাদের অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, আবার কেউ কেউ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু জিয়া উদ্যানে আসা মানুষদের মধ্যে অনেকেই কিন্তু ঢাকার বাইরে থেকে এসেছে। বিএনপি রাজনীতি করেন না, খালেদা জিয়ার টানে কিন্তু তার খবরের যে মাটি সেই মাটি
ছুঁয়ে দেখতে এসেছিলেন, কিন্তু এখানকার নেতাকর্মী এবং খালেদা জিয়াকে পছন্দ করে সেই মানুষগুলো তারা কিন্তু এখানে এসেছিলেন। দর্শক, আপনারা দেখছিলেন যে এখানে যুক্তরাজ্য যে বিএনপি, সেই যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে কিন্তু একটি ফুলের এখন খালেদা জিয়ার যে কবর, সেই কবরে এই করবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়। খালেদা জিয়ার জানাজায় দল মত নির্বিশেষে এখানে সেই জানাজায় মানুষ অংশগ্রহণ করেছিল। জানাজা শেষে জিয়াউদ্দিন সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কবরের পাশেই কিন্তু বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়। দর্শক, আপনারা লাইভ সঙ্গে আছি আমরা আছি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরই মধ্যে সকালের দিকে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তার মা খালেদা জিয়া সারা জীবন নিরবচ্ছিন্নভাবে মানুষের সেবা করেছেন, আর তার সেই দায়িত্ব উত্তরাধিকার গভীরভাবে অনুভব করছেন। দায়বদ্ধতার সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, যেখানে তার মায়ের পথ চলা ভেবেছে সেখান থেকেই তিনি চেষ্টা করবেন সেই যাত্রাকে এগিয়ে নিতে। সেটি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ফেসবুক পোস্টে লিখেছিলেন। এই সিলাই এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু তারা যে মানুষের ভালোবাসা এবং খালেদা জিয়া দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে যুক্তরাজ্য পক্ষ থেকে তারা কিন্তু একটি প্রতিনিধি দল, তারা কিন্তু এখানে এসে ফুলের নিয়েছেন। এখানে না
দর্শক, রিপোর্টার্স 24 লাইভে আপনাদের সঙ্গে আছে আমি তরিকুল ইসলাম। আপনারা দেখছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে কবর, সেই কবরে কিন্তু সাধারণ মানুষ এখানে এসছেন এবং দলীয় নেতাকর্মীরাও আসছেন। তারা কিন্তু ফুলেল শ্রদ্ধা এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য শুভকামনা জানাচ্ছেন। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, সেই প্রার্থনা তারা করছেন। সর্বসাধারণের জন্য এই কবর জিয়ারতের জায়গাটি সেটি কিন্তু উন্মুক্ত করা হয়। তার আগে আমরা দেখেছিলাম 11টার দিকে এখানে বেশ জনতার ঢল নেমেছিল এবং তারা ভিতরে প্রবেশ করতে পারেননি। পরে বেলা 12টায় কিন্তু তারা এখানে প্রবেশ করেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্য বিএনপির যে নেতারা রয়েছেন তারা কিন্তু এসছেন এবং যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে কিন্তু তারা ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন।